একজন আদর্শ বাবা ও আদর্শ সন্তানের পুরো গল্পটাই আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি এই গল্পটা শেষ পর্যন্ত শুনে যাবেন। আধার রাত, আকাশে ক্ষণে ক্ষণে বিজলি চমকাচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, গ্রামের মেঠো পথ ভিজে পিচ্ছিল। নিজের ভারসাম্য রক্ষা করে রাস্তার পথ চলা বেশ কষ্টের। তবু এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে দুজন মানুষ পথ চলেছে। এদের একজন বয়স্ক, অন্যজন নেহাতে বাচ্চা। বয়স্কজন মাথায় ছাতা ধরে আছেন, পরনে লুঙ্গি গুটিয়ে হাঁটুর নিচে পর্যন্ত তোলা। মাথার ছাতা আসলে কোনো কাজে আসছে না। কোনাকুনি বৃষ্টিপাতের ফলে নিজেকে রক্ষা করতে পারছে না তারা, সেই সাথে পারছে না সাথে ছেলেটিকেও রক্ষা করতে। তাদের সামান্য সামনে একটি রিক্সা, সেই রিক্সা একজন যাত্রী। রিক্সাওয়ালা পায়ে হেঁটে রিক্সা টেনে নিয়ে যাচ্ছে। এমন সময় বাচ্চা ছেলেটি প্রশ্ন করলো, বাবা, নানার বাড়ি আর কত দূর? বাবা বলল, এই তো বাপ, আর বেশি দূর না। ছেলেটি প্রশ্ন করলো, বাবা, নানা কখন মারা গেছে? বাবা জবাবে বলল, আজ দুপুরের পর। আমি অফিসে ছিলাম, তোমার মামা এসে বলে গেছেন। ছেলেটি প্রশ্ন করলো, আম্মুকে কি এ কথা জানিয়েছ? ছেলেটির বাবা উত্তরে বলল, না জানাইনি, তবে তোমার আম্মু মনে হয় বুঝতে পেরেছেন। দেখছো না মাঝে মধ্যে রিক্সা থেকে কান্নার ক্ষীণ আওয়াজ আসছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ছেলেটি আবার প্রশ্ন করলো, বাবা, নানা ভাইকে কি কবর দিয়ে ফেলেছে? ছেলেটির বাবা উত্তরে বলল, না, এখনো দেনি, আমরা যাবার পর দেবে। ছেলেটি বলল, আচ্ছা বাবা, তোমার কি মন খারাপ? তোমার চোখে পানি কেন? ছেলেটির বাবা বলল, না ও কিছু না, মনে হয় বৃষ্টির ফোঁটা পড়েছে। অনেকদিন পর বাবার সাথে এইভাবে পথ চলছে হাসান। হাসানের বাবা একটি প্রাইভেট কোম্পানিতে হিসাবরক্ষক হিসাবে চাকরি করেন। প্রতি শুক্রবারে তিনি বাড়ি আসেন। তাই বাবা ও ছেলের মধ্যে সপ্তাহে এই দিনটি ছাড়া আর কখনো সাক্ষাৎ হয় না। হাসানের বাবার নাম আহমদ। শুক্রবার ছুটির দিনে তিনি পরিবারকে সময় দিতে পারেন। বাকি দিনগুলোতে তিনি অফিসের কাজে দারুণ ব্যস্ত থাকেন। শুক্রবারের দিনটি হাসানের কাছে অনেক স্বপ্নের। এটা সেটি কিনে দেওয়া, আবদার করা, এক কথায় হাসানের জন্য অনাবিল সুখ আর পরম শান্তির একটি দিন শুক্রবার। হাসানের একটি ছোট ভাই ও একটি ছোট বোন আছে। ভাইটির নাম নাসির আর ছোট বোনটির নাম নাসরিন। মা রাবেয়া আর বাবা আহমদ সাহেব, এই চারজন নিয়েই তাদের সুন্দর সোনালী সংসার। সংসারের প্রাণকর্তা আহমদ সাহেব। হাসানের মা রাবেয়ার বেগম থেকে শুরু করে পরিবারের সবাই আহমদ সাহেবকে অত্যধিক শ্রদ্ধা করে। আহমদ সাহেব রাশভারী মানুষ, কথা খুবই কম বলে। অন্যদের থেকে তিনি একটু আলাদা প্রকৃতির। তিনি চলমান বিশ্বের সব খবর রাখতে চেষ্টা করেন। শুধু তাই নয়, অফিসের বড় কর্তারাও অনেক সময় কোনো সমস্যায় পড়লে কিংবা কোনো বিষয়ে না জানলে আহমদ সাহেবের শরণাপন্ন হন। আহমদ সাহেব হাসি মুখে তাদের সমস্যার সমাধান করে দেন। আহমদ সাহেব একজন সাহিত্যপ্রেমী মানুষও বটে। তিনি নিজে প্রচুর বই পড়েন। তাই তার বাবার দেখাদেখি তার বড় ছেলে হাসানও ক্লাসে বই ছাড়া অনেক বই পড়েন। আহমদ সাহেব ছেলের উৎসাহ দেখে মনে মনে খুশি হন। তিনি নিজে তার জন্য নানান উপদেশমূলক গল্পের বই কিনে আনেন। আহমদ সাহেব নিজের জায়গায় ছোট একটি পাঠাগার গড়ে তুলেছেন। সেখানে তিনি এলাকার জ্ঞান পিপাসু লোকেদের জন্য নিজের কেনা বিভিন্ন বিষয়ে বইধর্মীয় রেখেছেন। গ্রামের এই লাইব্রেরিতে তিনি একটি দৈনিক পত্রিকারও ব্যবস্থা করেছেন। এই জন্য আহমদ সাহেবের বড় ভাইয়েরাও আহমদ সাহেবকে অনেক কথা বলেন, কিন্তু আহমদ সাহেব এসব কথায় কান দেন না। হাসান বাবাকে খুব ভালোবাসেন, কিন্তু বাবার সামনে গেলে ভয়ে চুপসে যায়। তবে তার বাবা চায় ছেলের সাথে সহজ হতে। সম্পর্কের অন্যরকম একটা দেয়াল দুজনের সামনে আর 10টা বাবা ছেলের সম্পর্কের মতো অনায়াসেই দাঁড়িয়ে যায়। হাসান জানে তার বাবা 8-10টা বাবার মতো নয়। বাবা যেমন শাসন করেন, তেমনি অনেক ক্ষেত্রে বন্ধুর মতো চলারও চেষ্টা করেন। সাপ্তাহিক ছুটির দিন সকালে আহমদ সাহেব ছেলে হাসানকে নিয়ে মর্নিং ওয়াক করেন। হাসানের কাছে তখন পৃথিবীটা অন্যরকম লাগে। ইচ্ছে করে বাবাকে বলতে, বাবা তুমি সব সময়ের জন্য আমাদের সাথে থেকে যাও, কিন্তু সে কথা কখনোই বলা হয়নি হাসানের। একদিন রাস্তায় পাড়ার ছেলেরা তাস খেলছিল। হাসান সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই খেলা দেখছিল। হাসানের বাবা রাস্তা দিয়ে যাওয়ার সময় হাসানকে সেখানে দেখতে পায়। তিনি হাসানকে সেখানে কিছু বলেননি, কিন্তু হাসান বাড়ি ফিরে এলে তাকে বেদম প্রহার করেন। সেই সাথে বলতে থাকেন, আমি তোমাকে জন্ম দিয়েছি পাড়ার বদনাম ছড়ানোর জন্য নয়। এসব তাস জুয়া যারা খেলে তারা সমাজের কাছে সবসময় খারাপ লোক বলে বিবেচিত হয়। বাবার হাতে প্রচন্ড মার খেয়ে রাতের বেলা হাসানের প্রচন্ড জ্বর আসে। রাতে হাসানকে কোলে করে তার বাবা ডাক্তারের কাছে নিয়ে যায়। সেই রাতেও ছিল প্রচন্ড ঝড়। নিমেষেই হাসান মারের কথা ভুলে যায়। বাবার প্রতি শ্রদ্ধায় মাথা নত করার ইচ্ছা জাগে। সেদিন অনেক রাত পর্যন্ত জেগে হাসানের বাবা হাসানকে ডাক্তার দেখিয়ে বাড়ি নিয়ে আসে।
রাতে হাসানের ঘুম লেগে এলে বাবার কান্না শুনতে পায় হাসান, কিন্তু ইচ্ছে করে আর জাগেনি। বাবার মমতা আর ভালোবাসার কাছে নিজেকে সেই রাত্রে সঁপে দেয়। মনে মনে প্রতিজ্ঞা করে সমাজে ভালো ছেলে হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে, যাতে করে বাবাকে যেন তার জন্য কোনো অপবাদ না সইতে হয়। চলতে চলতে হাসান ও হাসানের বাবার কত রকমের কথা। ফিরে আসি গল্পের প্রথমে। বৃষ্টিতে কাকভেজা হয়ে হাসান এবং তার বাবা মৃত বাড়িতে প্রবেশ করেন। হাসানের মা রিক্সা থেকে নেমে ঘরে প্রবেশ করে। মৃত বাপকে দেখতে পান সাদা কাফনে খাটিয়ার উপরে। তার চোখ থেকে প্রবাহিত হতে থাকে বাঁধভাঙ্গা অশ্রু। তার মন চাচ্ছিল চিৎকার করে গগন বিদায়ী কান্না পুরো পাড়ায় মাতিয়ে তুলতে, কিন্তু সেদিন তিনি একটি ধর্মীয় বইয়ে পড়েছেন। মৃত ব্যক্তির শোকে এভাবে চিৎকার করে কাঁদা মোটেও উচিত নয়, তাই অনেক কষ্টে নিজেকে এ থেকে বিরত রাখেন। হাসানের খালামণিরা তার আম্মুকে পেয়ে পুনরায় শোকাহত হন। হাসানের কাছে এই দৃশ্য একেবারে অপরিচিত। হাসানকে জড়িয়ে ধরে যখন তার আম্মু এবং খালামণিরা নানার হরেক রকমের স্মৃতি স্মরণ করে উচ্চ আওয়াজে কাঁদতে থাকেন, তখন তাদের কান্নার প্রভাবে হাসানেরও চোখে পানি এসে যায়। অন্যদিকে হাসানের হাসি খুশির বাবার চোখ রক্তবর্ণ হয়ে আছে। হাসানের বাবা তার নানার খাটিয়ার পাশে বসে আছেন, মাথা হাত দিয়ে। তার চোখে থেকে অনবরত গড়িয়ে পড়ছে অশ্রুমালা। হাসান তার আম্মুর অনুভূতি বোঝার চেষ্টা করলো, কিন্তু তার বোধগম্য হলো না। শুধু মনে হতে লাগলো হাসান যেমন তার বাবাকে ভালোবাসেন, তেমনি তার আম্মু বোধহয় নানাভাইকে অনেক ভালোবাসেন। হাসানের নানার মৃত্যুতে হাসান সবচেয়ে বড় আঘাত পেল তখন যখন তার নানাকে কাফন মোড়ানো হলো। হাসান তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, নানা ভাই কি আর আমাদের মধ্যে ফিরে আসবে না? তার বাবা উত্তরে বলল, না বাবা, যে মারা যায় সে আর কখনোই এই পৃথিবীতে ফিরে আসে না। তার আদেশ উপদেশগুলো শুধু ঘিরে থাকে আমাদের মাঝে, আর থাকে তার কর্ম ও কীর্তি। এ নিয়ম সবার জন্যই। হঠাৎ করে হাসান দেখতে পেল তার বাবা সকলের অগোচরে চোখে পানি মুছছে। হাসান দেখেও না দেখার ভান করলো। আজ নিজেকে কেমন যেন বড় বড় মনে হচ্ছে তার। যথাসময়ে হাসানের নানার জানাজা হয়ে গেল। এরপর মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানে তাকে দাফন করা হলো। সকলে দোয়া দুরুদ পরে কবরে মাটি দিল। হাসানের কাছে মনে হলো এটাই সকলের শেষ ঠিকানা। শোকাহত বাবা হাসানকে বলল, হাসান, এদিকে এসো। দেখো, মানুষ মারা গেলে এভাবেই দাফন করা হয়। এটা ইসলামের নিয়ম। বিভিন্ন ধর্মের মানুষ নানা নিয়মে এই কাজ করে। কেউ চিতায় আগুন জ্বালিয়ে শরীর পুড়ে ছাই করে, কেউ বাক্স করে মাটির নিচে রাখে। কিন্তু আসল কথা হলো, মানুষের শরীর হলো একটি মিডিয়া। মানুষের রুহ এবং মিডিয়াতে যতদিন থাকে ততদিন এই শরীর সবকিছু করতে সক্ষম হয়। আর যখন সেই মিডিয়া থেকে রুহ চলে যায় তখন সব শূন্য হয়ে যায়। তখন আর এই শরীরে কোনো মূল্য নেই। হাসান বাবার সব কথা শুনে বুঝতে পারল, কিন্তু কষ্ট ভরা চোখে ফ্যাল ফ্যাল করে তার বাবার দিকে তাকিয়ে রইল হাসান। মন দিয়ে শুনছিল তার বাবার কথা। কি বলছে তার বাবা, কি জ্ঞান দিচ্ছে তার বাবা। তার বাবার প্রতি শ্রদ্ধা যেন আরো বেড়ে চলেছে। পরের দিন হাসান এবং তার বাবা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আকাশে ঝলমল করছে চাঁদ, চারপাশে যেন রূপালী চাঁদকে ঢেকে দিয়েছে। মাঝে মধ্যে বয়ে যাচ্ছে ঠান্ডা বাতাস। হাসান বাবার সাথে রিকশায় বসে আছে। এক সময় নীরবতা ভেঙে হাসানের বাবা হাসানকে বলতে লাগলো, হাসান, আজ তোমাকে আমার জীবনের অনেক কথা বলবো। তুমি মন দিয়ে শুনবে। জীবনে হয়তো আর কোনোদিন আজকের মতো করে পাবে না। হাসান মাথা নেড়ে সায় দিল, বলল, ঠিক আছে বাবা, বলো, আমি সব শুনবো। এক এক করে হাসানের বাবা হাসানকে সব বলতে লাগলো, তার শৈশবকালের জীবন থেকে শুরু করে সকল কাহিনী। হাসানের কাছে এইসব কথা একবারে নতুন, আর কখনো শুনেনি। তার বাবার প্রত্যেকটি কথা তাকে মুগ্ধ এবং প্রবাহিত করছে, সাথে মোহিতও করতে লাগলো। সে ভাবতে লাগলো, বাবা এসব বলছে কেন? তার মনে অনেক প্রশ্ন জাগলো। তখন হাসানের বাবা আবার বলল, শোনো, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি অবশ্যই তোমার মা এবং ভাই বোনদের দেখে রাখবে। আজ তোমাকে এসব বলার উদ্দেশ্য হলো, মানুষ মরণশীল, মানুষকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। এসব বলছে আর হাসান মন দিয়ে শুনছে। বাবা এসব কি বলছে, কেনই বা বলছে, এসবও মনে প্রশ্ন জাগছে। গায়ের কাঁচা রাস্তা দিয়ে রিক্সা তার গতিতে চলেছে। হাসানের কাছে অন্যরকম লাগছে। হঠাৎ হাসান তাকিয়ে দেখে তার বাবার দু চোখ বয়ে অশ্রু ঝরছে। হাসান প্রশ্ন করলো, কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন? হাসানের বাবা হাসানকে বলল, আরে কিছু না, চোখে পোকা পড়েছে বোধ হয়, তাই চোখ দিয়ে পানি পড়ছে। হাসান বলল, না বাবা, তুমি কিছু লুকাচ্ছ, যা সত্যি তাই বলো। হাসানের বাবা বলল, আরে না, এমনি বলছি।
এসব বলার কারণ হচ্ছে আমি না থাকলে তুই পারবি তো সামলাতে এই সংসারকে? হাসান বলল, জানি না বাবা, তুমি এমন কথা কেন বলছো? হাসানের বাবা হাসানকে বলল, শোনো বাবা হাসান, আমি এখন এমন একটা কথা বলবো, আশা করি তুমি ছাড়া আর কাউকে তা বলবে না। আমার একটা মারাত্মক অসুখ হয়েছে, যা আমি কাউকে বলিনি। যে কোনো দিন যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে, আর সেই কারণে আজ তোমাকে জীবনে অনেক কথা বলে হালকা হলাম। হাসান বলল, কি বলছো বাবা? আমি কিছুই বুঝতে পারছি না, কি অসুখ হয়েছে তোমার? হাসানের বাবা বলল, আমার ক্যান্সার ধরা পড়েছে, আজ মাস 3 হলো। হাসানের সামনে পুরো পৃথিবী অন্ধকার মনে হলো। রাতে চাঁদের আলোকে অনেক বিষণ্ণ লাগলো। বাবাকে শক্ত করে জড়িয়ে ধরলো হাসান। আহমদ সাহেব ঢুকরে কেঁদে উঠলেন। তিনিও হাসানকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেও বেশ শক্ত করে। এমন জীবনের সব কথা বলতে বলতে হাসান এবং হাসানের বাবা বাড়িতে পৌঁছালো। ফিরে এলো নিজের গন্তব্যস্থানে। তারপরে পরবর্তী কয়েকদিন হাসানকে নানা জায়গায় নিয়ে গেলেন আহমদ সাহেব। অনেকের সাথে পরিচয় করিয়ে দিলেন। কোথায় দেনা পাওনা আছে সব বুঝিয়ে দিলেন। কোম্পানির বড় কর্তাকে সব খুলে বললেন। বড় কর্তাও সকল বিষয়ে হাসানকে সহযোগিতা করার আশ্বাস দিলেন। এরপর প্রতিদিন হাসান নিজের রুমে বসে কাঁদে। অন্যদিকে আহমদ সাহেবও সকলের আড়ালে চোখের পানি বিসর্জন দেন। তিনি জানেন তার সামনে আর বেশি দিন নেই, চলে যাবেন মৃত্যুপুরীতে। কিছুদিন যাবার পর হাসান স্কুলে যাবার জন্য প্রস্তুত হচ্ছিল। এমন সময় একটি টেলিগ্রাম এলো। তাতে লেখা ছিল, জনাব আহমদ সাহেব এখন কুমিল্লা জেনারেল হাসপাতালে আছেন। টেলিগ্রাম পেয়ে হাসানের মা কেঁদে অস্থির হয়ে উঠল। সেই সাথে হাসানের চাচাকে সাথে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো। যাওয়ার সময় হাসানকে স্কুলে যেতে বারণ করে বাড়িতে থাকতে বলেন। হাসানের বুকটা স্যাঁত করে ওঠে। সে আজ করতে পারেন ঘটনা কিছু ঘটতে চলেছে। হাসান এখন বাড়িতে একা, তার মনে ভীষণ ঝড়। কি হচ্ছে, কি হতে চলেছে? তাহলে কি আমার বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেছে? বিকাল 5টার দিকে অ্যাম্বুলেন্সে করে হাসান সাহেবের মৃতদেহ নিয়ে আসা হলো। হাসানের মা পাথরের মূর্তির মতো বসে রইল। তিনি এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না। হাসানের বোন নাসরিন এবং ছোট ভাই প্রথমে কিছু বুঝতে পারল না, কিন্তু যখন দেখলো তাদের বাবা বেঁচে নেই, তখন দুজনে কাঁদতে লাগলো। ঘরের বারান্দার মায়ের পাশে গিয়ে বসলো হাসান। হাসানকে দেখেই তার মায়ের চোখ থেকে পানি ঝরতে শুরু করলো। হাসান ও মায়ের বুকে মুখ গুজে কেঁদে বুক ভাসালো। যথারীত সময়ে দাফন করার ব্যবস্থা করা হলো। আহমদ সাহেবের জানাজায় অনেক মানুষ হলো। সকলে আহমদ সাহেবের পরিবারের জন্য দুঃখ প্রকাশ করতে লাগলো। হাসান তখন আর কাঁদছিল না। তার বারবার মনে হচ্ছিল বাবার কথাগুলো, যা আর কেউ জানে না, জানা শুধু হাসানা তার মৃত বাবা। দাফন শেষ হলো। হাসান মরহুম বাবার দাফন সমাপ্ত করে বাড়ির দিকে আসতে লাগলো। তার সামনে পড়ে আছে অজানা এক ভবিষ্যৎ, ভাই বোনের দায়িত্ব, নিজের লেখাপড়া এবং সংসার। হাসান মাথা তুলে আকাশের দিকে তাকালো। আবছাভাবে দেখতে পেল তার বাবা তার দিকে চেয়ে আছে অপলক দৃষ্টিতে, যেন বলছে, হ্যাঁ বাবা, তুমি পারবে, আমি তো আছি। মানুষ মরে গেলে তার শরীর চলে যায়, তার আদেশ উপদেশগুলো তো থেকেই যায়, তাই না বাবা? অনন্ত আকাশের দিকে তাকিয়ে হাসান মনে মনে বলে উঠল, হ্যাঁ বাবা, আমি পারবই, আমাকে পারতেই হবে। তোমাকে দেওয়া ওয়াদা আমি পালন করব, নিজের জীবন দিয়ে হলেও। আর আমার চিন্তা কিসের? আমার সাথে তো আমার আল্লাহ রয়েছে। তিনি আমাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং সকল সহযোগিতা করবেন। এইসব কথা ভাবতে ভাবতে হাসান বাড়িতে ফিরে এলো। বাড়ির সামনে তখন সাদা কাপড়ে পরে দাঁড়িয়ে আছে তার মা এবং ভাই বোন। তাদের দৃষ্টি কবরের দিকে। হাসান তাদের মাঝে গিয়ে দাঁড়ালো এবং আকাশের দিকে তাকালো। দেখছেন তার বাবা হাসছে, তবে তার চোখের কোণে পানি, যা তিনি লুকানোর চেষ্টা করছেন না। তারপর সবাই মিলে ঘরে প্রবেশ করলো এবং হাসান তার আদর্শ বাবার সকল কথাগুলো পালন করতে চেষ্টা করলো। তো বন্ধুরা, এই গল্পতে আমরা কি বুঝেছি? এটি একটি ইসলামিক গল্প। এই গল্পতে একজন আদর্শ বাবা ও আদর্শ সন্তানের কথা তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার দিতে ভুলবেন না। আজকের মতো এটুকুই, দেখা হবে আরো নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।